আমি বানিয়ে দেখাবো ডিমের চপ। পুরো দোকানের মতন ডিমের চপ তৈরি করে দেখাবো। বন্ধুরা, ডিমের ডেভিল বা ডিমের চপ বানানোর জন্য এখানে কি কি দরকার, আর এই চপটা কিন্তু পুরো দোকানের মতন করছি আজকে। তো এখানে দেখুন আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে 10টা ডিম বা 5টা ডিম বা একটুকুনি 2টো ডিম দিয়েও করতে পারেন। তো আমি এখানে সেদ্ধ করা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি ডিম 4টে। তো এগুলো একটু একটু ভেতরটা একটু নরম হয়েছে। তো এরকম একটুখানি যদি ফুল বয়েল সিদ্ধ করতে চান তাহলে কিন্তু 10 মিনিট সেদ্ধ করবেন। যদি ভেতরটা যদি মনে করেন যে কুসুমটা একটু নরম রাখবেন, তো সেক্ষেত্রে কিন্তু ডিমের ডেভিলগুলো খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমি 5 মিনিটই সিদ্ধ করছি। তো মানে কুসুমটা, ভেতরে যে কুসুমটা সেটা কিন্তু খুবই নরম হয়েছে। তো আপনারা চাইলে 10 মিনিট সিদ্ধ করা মানে পুরো ফুল সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিমের চপ করবো। আর এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি, খোসা ছাড়ানো, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো। এবার তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, সামান্য গরম হয়েছে, খুব যে গরম হয়েছে তা না। আর মশলাগুলো কিন্তু আপনাদের পছন্দ মতন দিতে পারেন, তবে আমি একটু শর্টকাট করছি। তো খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে, দুর্দান্ত। তো আদা, রসুন, পেঁয়াজ আমি কিন্তু এগুলো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি খুব শর্টকাটে যাতে খুব ভালো জিনিস হয়, তো সেটাই আমি দেখাবো। তো এখানে আমি সামান্য স্বাদ মতন এখানে নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণটা বেশি নিয়েছি। একটু ঝাল ঝাল হবে, চপে একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এইবার আমি সঙ্গে সঙ্গে এই সেদ্ধ করা আলুগুলো এখন ম্যাশ করে দিয়ে দেবো। যে কটা আলু হয়, চপটা একটু ঝাল না হলে ভালো লাগবে না। এটাকে কিন্তু সুন্দর করে একদম আরও শুকিয়ে ফেলতে হবে। আলুর মধ্যে আরও, এই সেদ্ধ আলুর মধ্যে কিন্তু জল আছে, তো আরও শুকিয়ে ফেলতে হবে কিন্তু এগুলো। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এটা কিন্তু অসম্ভব ঝাল হবে, ঝালটা আপনারা কমিয়েও দিতে পারেন। আদা, রসুন, পেঁয়াজ, যা যা পছন্দ মতন মশলা আপনারা দিতে পারেন। জাস্ট আমি এটাকে 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব। এটাকে পুরো ম্যাশ করে ফেলতে হবে কিন্তু আলুটাকে, কোনো রকম আস্ত দলা দলা যেন না থাকে আলুটার মধ্যে। তো দেখুন, আমি কিন্তু আলুর মধ্যে সেদ্ধ আলুটার মধ্যে যতটুকু জল ছিল ততটুকুই কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে, এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। আঁচে জোর দিলেই দেখুন এই কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, ওই জন্য একদম কম আঁচে করার চেষ্টা করবেন এটা। এবার আমি এতে আস্ত জিরে আর ধনে আমি কড়াইতে হালকা করে ভেজে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি শিলে ফেলে। জাস্ট এইটা আমি দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাটা জাস্ট অ্যাড করছি, যেহেতু আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি। এবার একটু ম্যাগি মশলা দিয়ে দেবো শর্টকাটে, ব্যাস। এইবার আমি এইটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর নামানোর আগে একটু দেখে নেবেন, নুন, মিষ্টি, ঝাল যেরকম খাবেন সেরকমই নেবেন। তো এটাকে এই দলা দলা দেখা যাচ্ছে না, একদম দলা দলা যেন না দেখা যায়, পুরো মিহি করে ফেলতে হবে এই যে আলুর ডোটাকে। আর জলটাকে কিন্তু এর ভেতরে জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে, একদম কম আঁচে করতে হবে এটাকে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আলুর যে ডোটা বানিয়েছি এটা কিন্তু একদম পুরো ময়দার মতন শক্ত করে নিয়েছি ডোটাকে। দেখুন হাতে কিন্তু লাগছে না সেরকম, এই দেখুন হাতে লাগছে না কিন্তু, মানে এতটাই শক্ত করে করতে হবে ডোটাকে। তো এবার আমি এখান থেকে দেখুন ডো বার করে নেবো 4টে, যেহেতু 4খানা ডিমের ডেভিল হবে, ডিমের চপ। তো এখানটা আমি একটু বড় বড় সাইজে করে নিচ্ছি। আচ্ছা, ডিমগুলো কিন্তু আমি আধখানা করবো না, আপনারা চাইলে আধখানা করেও করতে পারেন। তা আমি একটা আস্ত ডিমের করব, বড় বড় চপ থাকবে। তো এইভাবে আমি আগে গোল করে নেব। সবার প্রথমে আস্ত ডিমের চপ এইভাবে। আচ্ছা, ডিমগুলো একটু হাফ বয়েল, তো এই জন্য আমি
করে নেব সিস্টেমটা। এই একটাই কিন্তু এই একটা অনুযায়ী সবগুলো করে নেব। সেটিংস কত করে নিলাম। এইভাবে হাফ বয়েল হয়ে গেছে ডিমের। এই আবার ঝুটে দিলাম। মানে একটা চপ খেলে পেট ভরে যাবে এরকম ব্যাপার। চেপে চেপে হালকা হাতে করতে হবে এটা। তো এখানে দেখুন এখানে একটু আলু বেঁচে গেছে, তো আলুটা দিয়ে এই একটাই আলু দিয়ে কিন্তু দোকানদাররা ডিমের চপ করে, আলুর চপ করে আর মাংসের চপ করে। তো এই আলুগুলো বেঁচে গেছে, তো এখানে আমি একটুখানি মাংসের টুকরো নিয়েছি, তো মাংসে দেখুন মাংসের টুকরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, মাংসের চপ এটা হবে। একটাই তরকারি দিয়ে কিন্তু ডিমের চপ, মাংসের চপ, আলুর চপ করে। এটা বানিয়ে নিলাম। এখানে একটা করে নেবো মাংসের চপ। এই যে এটা বেশি করে দিয়ে দিলাম মাংসের চপটা। ব্যাস, এগুলো এবার হয়ে গেল। তো এবার আমি এখানে একটু দেখুন সামান্য হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ বেসন গুঁড়ো নিয়েছি, আর এখানে একটু নুন নিচ্ছি স্বাদ মতন। এবার আমি জল দিয়ে একটা ছোট্ট ব্যাটার করে নেব, একটু মোটা করে, বেশি পাতলা না, হাত দিয়েই করে নেবো এটাকে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। ময়দা কিন্তু অবশ্যই লাগবে কোটিং করতে গেলে। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, আর একটু জল দিতে হবে। তো দেখুন ব্যাটারটাকে করা হয়ে গেছে, ফেটিয়ে নিলাম। এইবার আমি দেখুন যে টেবিলগুলো করে রেখেছিলাম সেট করে, সেইগুলোকে এবারে কোটিং করতে হবে। তো সব সাইড করে নিলাম একটা করে। এইবার এটাকে সুন্দর করে সেট করতে হবে। এইভাবে দিয়ে এখানে ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামের মধ্যে এবারে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। খুব ইজিলি হয়ে যাচ্ছে দেখুন। এটাকে আমি এবারে আর একটা করবো পরে। দেখুন আমি একটু হাতটা ধুয়ে নিলাম এটাকে। এইভাবে সুন্দর করে এবার সেট করতে হবে। এটা এখন না, পরে শক্ত হয়ে যাবে কিন্তু এগুলো সেট করে। এবার এটাকে আমি আবারও করবো এবার একইভাবে।
এইভাবে থাকবে। এইভাবেই কিন্তু সবগুলো করে নেবো কোটিংগুলো মোটামুটি। তো মোটামুটি এই বেসনগুলো কিন্তু গলাগুলো বেঁচে গেছে। তো এগুলো আমি বেসনের গোলায় মাংসের চপগুলো মানে বেসনের গোলায় ডুবিয়ে আর কি ভেজে নেবো। এরকম থাকবে। তো এইগুলোকে এবার কিন্তু আমি সুন্দর করে সেট করে নেবো হাত দিয়ে দিয়ে। দেখুন এক্সট্রা যে ব্রেড গ্রামটা থাকবে সেটা কিন্তু ঝরিয়ে দিতে হবে হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে। এটা আমি করে নেবো এইভাবে একই। এইভাবে করে এটাও হয়ে গেল। এটাও সেট করব। যেমন এক্সট্রা বেড গ্রামগুলো এ করে দিতে হবে। তো মোটামুটি 4টেই আমি করে নিয়েছি। তো দেখুন এখানে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তো আপনি একটু বড়ো সাইজের কড়াই নিতেও পারেন, তা সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে তেলটা দিতে হবে। রিফাইন তেলে ভাজতে হবে এগুলো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা চপ দিয়ে দেবো। এক সাইড ভাজা হয়ে গেলে এবার আরেক সাইড কিন্তু উল্টে দিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজতে হবে চপগুলো সব। তো এটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে দেবো। দেখুন বন্ধুরা চপগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, খুব বড় বড় হয়েছে চপগুলো। তো এবার আমি কিন্তু এর ওপর দিয়ে একটুখানি বিট নুন ছড়িয়ে দিচ্ছি যেরকম দোকানে থাকে। আর একটু স্যালাড দেবো। টমেটো সস। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ডিমের ডেভিল।